কোনো সন্দেহ নাই তারা ওই ওই যে দুনিয়া নিয়ে আছে এটা পাইছে মনে করতেছে, কিন্তু আল্লাহ তো এটা সব সময় দেবে না, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য দিছে। এইটা আবার আল্লাহ এই নিয়ামত ছিনায় নিতে পারে যে কোনো সময়, বেইজ্জতি করবে। আপন শায়েকরে যারা বেইজ্জতি করতে পারে তাদেরকে আল্লাহ, আমার শায়েক যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আমার শায়েকের যারা বেইজ্জতি করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, তাদেরকে আল্লাহ স্বয়ং নিজে করবেন। এটার জন্য আমরা বদদোয়া করব না, আমরা 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 দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। আমি নিশ্চিতভাবে ওরা সবাই আমার আপনজন, আমি কারোর সাথে আমার ব্যক্তিগত এখনও সম্পর্ক নেই, খারাপ নেই, কিন্তু যারা আমার শায়েকের শানে বেয়াদবি করবে, কষ্ট দেবে, তারা কোনোদিন আমার শায়েকের মুরিদ হওয়ার যোগ্যতা রাখে না। খলিফা তো দূরের কথা, এই কিসের খেলাফত দিবে, কিসের খেলাফতি দিবে তারা? তো আমার কথা হইলো যে যারা জলজন্ত প্রতিনিয়ত পদে পদে মিথ্যা কথা বলতে পারে, আমরা তো চ্যালেঞ্জ দিছি 25টা পয়েন্ট যেগুলো দিছি, একটা একটা করে মিথ্যা কথা বলতে, যে কিন্তু ওদিকে অনেকগুলোর তো প্রমাণই আছে। মিথ্যা কথা বললে তো আর কিছু করার নাই, ডিএনএ টেস্ট করতে বলছে, এটা কি মিথ্যা কথা? তো এটা তো আমরাই সাক্ষী, এই এতগুলো লোক সাক্ষী। তো এইরকম লোক আমার নিজে আইসা বলে গেছে এইসব কথা। আমার শায়েকের কথা বিশ্বাস করবো না, আপনার কথা বিশ্বাস করবেন? তাহলে তাহলে এই ধরনের লোক এদেরকে, তাহলে আসলে তো তারা এই নিয়ামত থেকে গেছে গা, নিয়ামতে থাকলে কোনো অবস্থায় এই কাজ করতে পারে না। তাহলে আমরা আল্লাহ পাক, এটা অনেক দয়া না, আমরা তো এটা না বুঝেও সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে এই লাইনের মধ্যে আসছে। আমার নাটুরিয়া হজরত, আমি 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 পুলিশের এডিশনাল আইজি, আমি তো আমার শায়েকের মহব্বত করি, ভয়টা কম করি, অত ভয় করি না, কিন্তু আমি অনেক তর্ক করছি চাকরির, কেন আসবো, কেন করবো না, এটা ওইটা নানা রকম। হ্যাঁ, আমার মরহুম পীর সাহেব, জয়পুরহাটের পীর সাহেব, আল্লাহ, উনি যে কুতুব ছিলেন তা তো আমি জানতাম না, উনি অল্প সময় ইন্তেকাল করছেন। তা ওনার আমি বায়াত হওয়ার সময় উনি আবার জিজ্ঞেস করছে, এই জন্য বলতেছি, আমার শায়েকের আল্লামা রসুলপুরি রহমতুল্লাহের কাছে যখন বাইতে দিছি তখন জিজ্ঞেস করছে কার কার, আমার কারোর কথা মনে, আরো 2-3 জন ছিলাম, বন্ড ছিলার মধ্যে, কিন্তু ওনার কথাটাই মনে পড়ছে। আমি বললাম যে আপনি, আমি বললাম যে কি নাম? বললাম যে হযরত কুরবান আলী রহমতুল্লাহ। আপনি আপনার শায়েখের নামটা ঠিকভাবে বলতে পারেন? তখন আমি পুলিশের ডিআইজি, এডিশনাল আইজি অথবা এডিশনাল ডিআইজি অথবা ডিআইজি। তা বলে যে আপনার শায়েখের নামটা আপনি বলতে পারলেন না। আমি বললাম যে হযরত আমি তো নামটা ঠিক, আমি বলছি হযরত কুরবান আলী রহমতুল্লাহ। তো আমি বললাম যে হযরত আমি তো নামটা ঠিকই বলছি মনে হয়, কিন্তু কয় না না আপনি ঠিক বলেন নাই, ওনার নাম হবে শাহ সুফি হযরত মৌলানা কুরবান আলী রহমতুল্লাহ। কখন বলছে? আজ থেকে আমি মুরিদ, সম্পর্ক অনেক দিন, 8-10 বছর আমি তো যাচাই বাছাই করছি, অন্য কারণ ছিল বিশেষ। তো আমারে বলে যে আপনি চিনেন? আপনি, আমি বলছি না না ওনার এই নাম না, ওনার নাম এই। আমি দেখেন কত আগে এটা বলছে, আমি আর আব্দুল মালেক ভাই নাটোরের সিংরার গুরুদাসপুর, সরি, ওখানে গেছি। এর আগে আমি দেখি নাই গেট, জয়পুরহাটে আমার মরহুম সাহেব, প্রথম সাহেব, ওই গেইটে দেখি ঠিক ওই নামটাই। হ্যাঁ, গেটটা তখন বানানো হয়নি। হ্যাঁ, শাহ সুফি হযরত মৌলানা কুরবান আলী রহমতুল্লাহ। অথচ আমার শায়েখ বলছে কবে? সেই কবে। আর আমি যখন বললাম, তর্ক করতেছি, বায়াত হবো ওই দিনে বাইতেছি, কিন্তু তর্ক করতেছি যে তখন তো মুরিদ হইনি, ওরকম ভয় নাই, পরবর্তী না ভয় আসছে। তো নাটোর হযরতের ভয়ের কথাটা বললাম। আমি আমার আল্লামা রসুলপুরি হযরত রহমতুল্লাহ চেয়ে ওনাকে আমি বেশি ভয় করতাম, কারণ আমার দোষ উনি দেখলেই প্রকাশ্যে এরকম বলে দিতাম, নাম না বললেও আমি বুঝছি যে উনি আমার কথাই বলছে। আমি তো এতেকাপ অনেক করছি, ছোট ছোট 3 দিনের এতেকাপ তো অনেক করছি, আর যে কয়দিন আমার সুযোগ পাইছি আমি চিল্লা দিছি, আল্লাহ পাক দিছে, আর ভবিষ্যৎ দেওয়ার ইচ্ছা ছিল আল্লাহ পাক। আর যাই হোক, এখন বলে যে আপনি কেন, বলে যে আমি বলে যে হযরত উনি তো মাদ্রাসায় পড়েন নাই, তাহলে মাওলানা আপনি বলতেছেন, মাওলানা হইল কিভাবে? তোর পয়েন্ট না, লজিক্যাল অ্যাপ্রোচ যেটা বলে যুক্তিসঙ্গত তর্ক। বলে যে হ্যাঁ উনি মাদ্রাসায় পড়েন না, মানে উনি মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে পড়াইতে পারে।
তো আমি আবার বললাম, হযরত আপনি হইলেন ফিরোজপুরের মানুষ, রসুলপুর আইসা সেটেল করছেন, আপনার ওনার বাড়ি জয়পুরহাট উত্তরবঙ্গ, আপনার তো দেখারও কথা না, চিনারও কথা না। না উনি, তখন হযরতের হাল উঠে গেছে। হ্যাঁ, ওনাকে আমি খুব ভালোভাবে চিনি, উনি তো ওই উত্তরবঙ্গের কুতুব ছিলেন। তো আমার এই শায়েখরে যারা মিথ্যাবাদী বলে, আমার এই শায়েখ যিনি আজ থেকে আমার ওই শায়েখ মারা গেছেন, ইন্তেকাল করছেন 2002 সালে, সে 2002 সালে এক কুতুব আর এক কুতুবকে চিনে, আর 2000 আমি বায়াত হয়েছি হয়তো 12-13 সালে। তো ওই উনি কত কোন দরজার সেই লোকরে মিথ্যাবাদী বলে? তোরা মুরিদ আছিস না তোরা মানুষ আছিস? কোনো মানুষও তো কোনো আপন জনের যদি হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ থাকলে গোপন করতো, কোনো দোষ থাকলে গোপন করতো, আর তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে এই জিনিস। তো ওরা মানুষ আছে? তো এই দলের সাথে যারা মিশতেছে তাদের কাছে তো সাফের করতে যে ইচ্ছে করে পড়বে, তো আল্লাহ পাক মানে তারা কেমনে বাঁচাবে না? এইখানে আইসা নিয়ামতি আপনি যারা আমরা তো অনেকে পাই, হ্যাঁ, কিন্তু আশা করি আপনারাও পাইতেছেন, ঠিক আছে না? না পাইলে তো এখানে আসতেন না, কিছু আসার জন্য এখানে টাকার জন্য আসেন নাই, কিছুর জন্য আসেনি, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আসছি। সে আল্লাহকে পাইতে হলে যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহকে পাইছেন তার সাথে আমার ঘষা মাজা করতে হবে, ঠিক তো? এর বাইরে কোনো রাস্তা নেই। পদ পদবী খলিফা খেলাফত দিয়া কোনো কাজ হয়। আর একটা জিনিস, এই দিল ভরা ব্যথা নিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় ডাক দিতে হবে, দাওয়াত দিতে হবে। এই দাওয়াত যে যত বেশি করব, আর সবক আদায়, সবক আমাদের সমস্যাটা এলো সবকটা আমরা খালি পদ পদবী নিয়ে, হ্যাঁ ওটা নিয়ে এটা নিয়ে, আরে ভাই মানুষ আসলো না তাইতে কি হয়েছে? আমি একা আমি কত জায়গায় আমি এডিশনাল আইজি, আমি একটা মসজিদে গেলে কত মানুষ এসে ডাক দিত, এই দিত, আমি বললেও আসবে, কিন্তু সাধারণ যেটা নিয়ম সিস্টেম আমি দাওয়াত দিছি আসে নাই, একজন দুইজন। আমার ড্রাইভার ছিল, বলে আয় ড্রাইভার, আমার কেয়ারটেকার আছে, আমি বলে আয়, আমরা 3 জন করে চলে যাই। আমি তো আল্লাহর জন্য আইছি, আল্লাহ তো দেখছে, যখন আল্লাহ সময় হবে, আল্লাহ যখন প্রয়োজন মনে করবে তখন লোক দেবে। আমার যোগ্যতা হয়নি তাতে কি আসে? আমরা কিন্তু এই জিনিসটা, মানুষ আসে নাই, ঠিক আছে, মানুষ আপনি তো একটা সিস্টেম করে হালকা চালু করলেন, করার পরে মানুষ যদি না আসে, ঠিক আছে না, তাইলে আপনি একা গিয়া বৈশা, আর কেউ আসে নাই, একা গিয়া বৈশা জিকির করে পুরা এটা আদায় করে চলে আসবে। এক সময় না এক সময় আল্লাহ আপনাকে ওখানে দেবেই দেবে। আপনার যোগ্যতা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দাওয়াত দিবেন। আমার কেয়ারটেকারও আমি না থাকলে ও দাওয়াত দেয়। আমি কই ও অক্ষর জ্ঞানও নাই তার। আমি বলে স্যার আমি কি দাওয়াত কি? আমি বলেছি তুই খালি দাওয়াত দিবি, দরুদ শরীফটা পড়বি, আল্লাহরে বলবি আল্লাহ আমার যা বলার আপনি বলে দেন, আমার মুখ দিয়ে বলাই দিয়ে। কে তো আমার তো এই আমাকে একেবারে হইতে হবে, মহাজ্ঞানী পণ্ডিত হইতে হবে এমন তো না, ঠিক আছে না? হ্যাঁ, ওই যে আবার যদি ওয়াজ করার যদি খেয়াল হয় তাহলে সমস্যা, এটা যেন না হয়। আর প্রতিটা সেকেন্ডের দোয়া করবেন যে আল্লাহ আমাকে প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা সেকেন্ড, প্রতিটা চোখের পলক যেন আল্লাহ তোমার সন্তুষ্টির সাথে হয়, এটার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন। এই জন্য এই চিল্লাগুলা দিতে হয়। চিল্লাগুলা দিলে এটা প্র্যাকটিস হয়, ঠিক আছে না? আপনি এত অজিফার মধ্যে, আমি আর কাদের ভাই যখন প্রথম চিল্লা দিই, প্রথম দিন আমি ভয়ে অস্থির, আরে হিজবুল বাহার, তারপরে মোনাজাতে মকবুল, সে মানে অনেক আরবি তো আমরা অনেক ভুলেও হয়ে গেছে, মানে ইজি চর্চা না, অনেক কষ্ট করে আমি আবার কোরআন শরীফ শিখছি, আমি ভুলেই গেছি। অথচ ছোটোবেলায় আমার মাদ্রাসায় ওস্তাদরা আমাদেরকে পড়াইতে দিত, আমার পড়া নিতে দিত, সবসময় ওস্তাদরা তো থাকতো না, বড় সিনিয়র যারা আছে ভালো যারা তাদেরকে দায়িত্ব দিত। সেই মানুষ জেনারেল শিক্ষায় অনেক আমল না করার কারণে, নিয়মিত কোরআন তেলাওয়াত না করার কারণে কোরআন ভুলে গেছে। আল্লাহ পাক ওই যে আল্লাহর কুতুব, প্রথম কুতুব, ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে গেছি মিশনে, ওইখানে কি আল্লাহ মিলাই দিছে, বই কিতাব বইগুলো নিয়ে গেছে, বাংলা উচ্চারণ সব কোরআন, তখন অত নেটের অত ছিল না। তারপরে এইগুলা নিয়ে গেছি, আস্তে আস্তে শিখছি। পরবর্তী উস্তাদদের সাথে, আমার ছেলের উস্তাদ, অন্য উস্তাদ, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষাইছি, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিছি।
এগুলো কিন্তু করতে হবে আমাদের দায়িত্বশীলদের, যার যতটুকু ক্ষমতা আছে এটা করতে হবে। আমি কত কোরআন শিক্ষা দিয়েছি, ওখানে আমি নিজে বসছি। আমার এখানে 500 ফোর্স আছে, সবাইকে আমি কোরআন শিক্ষার ব্যবস্থা করছি। কিভাবে করছি? এই যে আমার হাতে আছে এখন 150 জন, এই 150 জন শিখে গেল, বললাম যে এবার তোমরা ওদেরকে পোস্টিং দিয়ে দিলাম, বাইরে যাও। আর বাইরে যারা পারে না ওদেরকে ডাইকাই নাইছি, ওদেরকে ওই ডিউটি দিছি, তোমরা এখানে আসো। শিখাইছি, আমি নিজে বসে বসে শিখাইছি, কিন্তু তারপরেও মুখের জড়তা যায়নি। আমাদের এগুলো শিখতে হবে, কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হবে, যথাসম্ভব অর্থের দিকে খেয়াল করার চেষ্টা করতে হবে, যেগুলো অন্তত কমন আমি তেলাওয়াত করি, তাইলে আমার এই নামাজে খুশুখুজুটা আসবে, ঠিক আছে না? তাহলে আমার নামাজটা সহি করতে হবে। মাসালা মাসাইল আমি কত শিখছি, দাওয়াতুল হকের মাহফিলে মজলিস আমি কত গেছি হিসাব ছাড়া। 15 বছর মুফতি মনসুরুল হকের সাথে আমি এই ওনার জুমার নামাজ পড়ছি। আমি আল্লাহর রহমতে যেটুকু জানি, অনেক সময় অনেক আলেমও এটা পারে, আমার তো অনেক ভুল ধরতে পারে আমি, কিন্তু আমি বলি না এটা ঠিক, কারণ আমি শিখছি ওখানে। ওনার মতো মুফতির কাছ থেকে আমি 15 বছর জুমার নামাজ পড়ছি, কত কষ্ট করে, কত কষ্ট হয়। এসি নাই, অমুক নাই, তমুক নাই, অনেক সময় ছিল না আগে। আমাদের এসিওয়ালা মসজিদ, যাই নামাজ ইমাম সাহেবের পিছনে ফিক্স, তারপর গাড়ি রাখার কোনো সমস্যা নাই, ওখানে গাড়ি রাখার জায়গা নেই, গাড়ি চুরি হয়ে যেতে পারে, সেখানে গিয়া 15 বছর জুমার নামাজ পড়াইছে। আল্লাহ পড়াইছেন না দয়া করে? কিসের বিনিময়ে? এক নম্বর হক আল্লাহর ওলির সাথে সহবতের বিনিময়ে আল্লাহ দান করছে। তা আমরা এই হকের সাথেই তো আছি নাকি? কিন্তু হক থেকে থাকার পরও যারা নসিব খারাপ হয়ে যাবে, বঞ্চিত হবে, এটা যেন না হয়, এই জন্য মেহনত করতে হবে। মেহনত আল্লাহর বান্দাদেরকে দিল বাড়া ব্যথা নিয়ে, আমার নবীর উম্মত, যখন যেই মানুষটা আপনার কাছে আসে বুঝতে হবে এ আল্লাহ পাঠাইছে আপনার কাছে, এর একটু দাওয়াত দিয়ে দিবেন, যা সুবিধা মতো, যতটুকু অল্প সময় এলো অল্প। আমি তো তাই করি, পুলিশ হেডকোয়ার্টারে প্রায় সময় মিটিংয়ে যাই, ওখানে দাওয়াত দিয়ে আসি, ইয়ে করে আসি। হ্যাঁ, যেখানে যাই সুযোগ হয়। তো আমাদের ব্যবসা তো এটাই, আমাদের ব্যবসা তো এই যে আল্লাহর গোলা বান্দাগুলো আল্লাহর সাথে লাইন লাগাই দেওয়া। শুধু নামাজের লাইন লাগাইলে হবে না, নামাজের সাথে সাথে জিকিরের লাইনটাও দিতে হবে, কারণ নামাজের পরে সেই মানুষটা শয়তান টাইনে নিয়ে যেতে পারে, কিন্তু আরশ আজিমের সাথে যার লাইন হবে তার টাইনে নেওয়া অত সহজ না। তো ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা ইয়ে করব। আমার শায়েখের সালেক, যারা আমাদের সালেক বাইরে যারা ভুল পথে আছে, তাদের জন্য আমি এখনো দোয়া করি। নেতৃত্বশীল তারা এমনি সাধারণ সালেক, দোয়া তো করবই, পাশাপাশি দাওয়াত, যাদেরকে দেওয়ার দরকার সত্যিটা বোঝানোর জন্য সেটাও করব। আমাদের জানতেও হবে যে কেন আমরা ইয়ে হইলাম। তো আর সেই সাথে সাথে অন্যদেরকেও বললাম যে মাঠ ওপেন, সেই ওপেন মাঠে কাজ করা অনেক সুযোগ আছে। তা আমরা কাজ করব, আর যোগ্যতা নিজের মধ্যে হাসিল করে নিতে হবে, এই মেহনতের বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে, আর সবাক আদায়ের বিনিময়ে, ঠিক আছে না? আর সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, জিকিরটা সর্বাবস্থায় যেন স্মরণ থাকে, এটার জন্য আপনার নিয়মিত জিকির আমল করাই লাগবে। আর চেষ্টা করবেন যে আমি এই সময়টা কেন বেহুদা নষ্ট করলাম, এই সময়টা আড্ডায় কেন বেহুদা নষ্ট করলাম। আমার তো আল্লাহর রহমতে আমি কোনো দাওয়াতে সহজে যাই না, যেখানে দিনের কোনো কাজ নাই, এখানে আল্লাহ আমার নেও না, আমি মনে হয় নাই ভাই থাক। আমাদেরকে সময়টা, সারাদিনের 24 ঘন্টার সময়টা আপনি হিসাব নেবেন, বেহুদে যেন না যায়। কারণ আজকে মরে গেলে আমার কি পুঁজি, এই খেয়ালটা করবো ইনশাল্লাহ। কেমন? আমি কিন্তু কোনো মূর্খ মানুষ, যা বলার যেটা মুখে আসে বলি আর কি। হ্যাঁ, মাপ চাই, দোয়া চাই, আর সবচাইতে বেশি মাপ চাই। আমাদের সকালে আপনাদের অনেকের কষ্ট হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাচ্ছি যে আপনার এই কষ্টটা আসলে অনেকের কষ্ট হয়েছে, একটু দেরিতে